আমার নবী মক্কাতে দেহ মোবারক যেমন আছে তো নবী পাক সেখানেও যেমন আছে তো এখানেও আছে, যেমন হায়াতে ছিলেন তো এখন হায়াতেও আছে। কিন্তু তখন দেখতে পেতেন, আমরা এখন দেখতে পাইনি। কামবাক এটাই তো অবস্থা আমাদের খারাপ। আল্লাহ নবী বলছেন, হযরত আবু আলী শাহ কালান্দার আলাইহির রহমান নাম শুনেছেন? পানিপথ যার মাজার পাক, আজমিরে যান, পানিপথ দিয়ে তো ট্যুর করে যান নাকি পাঞ্জাব। হযরত আবু আলী শাহ কালান্দার আলাইহির রহমান তার একটি কিতাব দেওয়ানে আবু আলী শাহ কালান্দার লিখেছেন, তাতে দুটো কাসিদা বলছি। বা শাকলে শায়খ দিদাম মুস্তফারা, বা শাকলে শায়খ দিদাম মুস্তফারা না বল, বা শাকলে শায়খ দিদাম মুস্তফারা, বা শাকলে শায়খ দিদাম মুস্তফারা না বলকে মুস্তফারা বলকে খোদারা। জোরে বলেন সুবহানাল্লাহ। না মুস্তফারা বলকে খোদারা। আমি আমার মুর্শিদের সুরাতে পীর ধরতে কেন বলছি? কামেল পীর, আলীওয়ালা পীর হওয়া চাই। আর আলীকে যেন 4 নম্বরে না নিয়ে আসে, তাহলে গলি পীর নয়। আলী থাকবে নবীর পরের স্টেজে 1 নম্বর, তাহলে খাঁটি পীর। কি বললাম? হ্যাঁ, পীরকেও বাঁচবেন তো এইভাবে যে আলীর ফজল আপনার কাছে বেশি না কোনো সাহাবার ফজল বেশি? যদি বলে সাহাবার ফজল বেশি, একে বড় ভিখারি কেউ না, এখানে ঘরওয়ালাকে বের করেছে আর দরওয়ালাকে ঢুকিয়েছে। হাঁটা এখান থেকে। জি, আলীওয়ালা পীর হয়ে যায় তবে হাত দেবেন, না হলে শয়তানের হাতে হাত পড়ে যাবে। আলীওয়ালা পীর হলে আল্লাহর হাতে হাত পড়বে। বেশক বেশক। জি, মহলে বলছি তো, হুজরাই বলিনি, মাইকে বলছি। কি হচ্ছে দেখছেন তো, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। কোন টপিক আমার বাদ যায় না, কারণ আজকে এটা আমি যদি না করি কালকে কেউ এসে বলবে যে আপনি তো এটা বলেছেন। আমি বললাম, আমি বলিনি তো। বলে হ্যাঁ বলেছেন। রেকর্ড করেছেন? বল না, রেকর্ড করে নিয়ে বলেছেন আপনি। তো আমার রেকর্ড আছে, আপনি না করলেও আমার তো আছে। তাহলে আমি যাই কিছু বলি না কেন, আমি যেটা বললাম 2 মিনিট পরে আপনি আমার মতো বলতে পারবেন না? পারবেন? এ বলে দেবে হওয়া, ঠিক না বেঠি? কেন? এ আমার সঙ্গে অ্যাডজাস্ট আছে, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহর নবীর ঘরে আহলে বাইত, তারা আহলে বাইত অর্থাৎ আল্লাহর নবীর বংশধর। নবী যেখানে আওলাদ সেখানে, নবী ঘরে আওলাদ ঘরে, নবী বাইরে আওলাদ বাইরে, নবী জি ময়দানে আওলাদ আলীও ময়দানে, নবী শহরে আলীও শহরে, নবীর সঙ্গী আলীর সঙ্গী, ঠিক না? অজি নবী ঘরে আলীও ঘরে। অজি গড় করেন, গড় করেন। যদি নবীর বিবির কাছ থেকে নেন তাহলে নবী যখন বাইরে, বিবির সঙ্গে নেই, ঠিক না? তাহলে ওই বাইরের খবরটা পাবেন না। যদি সাহাবাদের কাছ থেকে নেন তাহলে নবী যখন ঘরে, নবী বাইরে নেই, তাহলে ঘরে যখন ঘরের খবর সাহাবার কাছে পাবেন না। আর যদি আলীর কাছে নেন তো নবী যেখানে আলী সেখানে, অতএব আলীর কাছে নবুয়তওয়ালা পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। ইয়ানে নবী যাহা যাহা বলেছেন টু কপি ভিডিও করা কপির মতো আলী দিয়ে গেছেন, ঠিক না বেটা? নবী যা দিয়েছেন আলী ভিডিও হয়ে গেছে। জি না, কথা বুঝতে পারলেন না আপনারা? এই হচ্ছে আলীর অবস্থান। কোন জায়গায়? শুধু একটা তাবুকের যুদ্ধে ছেড়ে চলে যাচ্ছেন। বলছি আমাকে ছেলেদের মাঝে মেয়েদের মাঝে ছেড়ে যাচ্ছেন, হুজুর কাঁদতে লেগে গেছে। বলছি আলী, মদিনাটা এমন একটা জায়গা, তুমি তো জানো আমরা চলে যাচ্ছি, হুজুরা ঘিরে ফেলতে পারে। তো যাই হোক, তুমি কি ওই জিনিসটা পছন্দ করো না? মুসা নবীর পাশে যেভাবে হারুনের অবস্থান, আমার পাশে তোমার সেই অবস্থান। জোরে বলে সুবহানাল্লাহ। বিমান জিলাতি হারুন মিন মুসা ইয়া আলী আনতা মিন্নি, রাওয়াহুল বুখারী। 2 জায়গায় হাদিস আছে। ইয়া আলী আনতা মিন্নি বিমান জিলাতি হারুন মিন মুসা। আমার তাহলে মুসার পরে হারুন। হারুনের কথা যদি কেউ অমান্য করে মুসার পরে, মুসা নবীর কোন উম্মত যদি হারুনকে 4 নম্বরে রেখে মুসার পরে কোন সাহাবী এসে যায়, কি হবে? মুমিন থাকবে না কাফের থাকবে? জোরে বলেন।
বাহ মাশাআল্লাহ, কথা বোঝেন ভালো করে। হারুন মুসা নবীর পরে, মুসা নবী বলছে আমার পাশে হারুন, নবী বলছেন হারুনের অবস্থান মুসার পরে যেমন আমার পরে আলীর অবস্থা তেমন, সেই মঞ্জিল একই মঞ্জিল, কিন্তু আমার পরে কোনো নবী নাই। নবীও থাকলে আলী নবী হতেন, নবুয়ত তো নাই, কিন্তু বেলায়েত শুরু, ওলি আল্লাহ শুরু। জি, তো অতএব এখানে গৌর করেন, যদি হারুনের মুসা নবীর পরে হারুনকে 4 নম্বরে রেখে কোন সাহাবারা যদি 1 2 3 এসে দাঁড়িয়ে যায়, হারুন 2 4, সাহাবী থাকবে, মোমেন থাকবে না কাফের হবে? যদি এই ফতোয়া তোমার হয় তো তুমি কেমন মোল্লা নবীর পরে আলীকে 4 নম্বরে সাহাবাকে ঠেলে দিলে? জি, কি মাথা, কি মস্তিষ্ক। আল্লাহ বলছেন আকলমন্দের জন্য কোরআন, বড় বড় ডিগ্রিওয়ালাদের জন্য নয়। কারণ আবু সুফিয়ান বড় ডিগ্রিওয়ালা, আবু জাহেল বড় ডিগ্রিওয়ালা, আবু লাহেব তোমার মতো পামর মৌলবী নয়, বড় শিক্ষিত ছিল। আরবের উতবা ও সাইবা এরা সব মূর্খ নয়, বড় বড় পাণ্ডিত্য ছিল, কিন্তু পাণ্ডিত্যের কারণেই তো গরম দেখিয়েছে আর নবী দুশ্মনী করেছে। তো আজকের মৌলবীরা নিজেদের মুফতি মুহাদ্দিস ডিগ্রি লাভ করে পাণ্ডিত্য দেখাচ্ছে যে আমাদের বাপ দাদা যাকে মেনে আসে আমরা তার ভাগনা হতে চাই, মামুজান রাখতে চাই। বা তুমি মামুজানের ভাগনা হয়ে থাকো, কিন্তু আমার কাছে নবীর সঙ্গে কারো রিশতা জুড়বে না। কারণ যদি নবীর সঙ্গে রিশতা জুড়তে হয় তাহলে বলো আমার নবী বলছেন আমি কোন পুরুষদের মধ্যে কারুরই বাপ নই। আয়াতটা শুনেননি যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, জি সাধারণ মিলাদে এগুলো পড়ে, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারুরই পিতা নন। কোরআন আছে, তরজমালা কোরআন যে কোনো মানে খুঁজে দেখুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে, তাহলে এখানে কাফেরকে বলছে নাকি? পৃথিবীতে যত পুরুষ ছিল, আছে, থাকবে, আসবে, কোরআন সেই জামানার জন্য কি বলে লাগে? কোরআন সেই জামানার জন্য, এই জামানায় নয়। তাহলে সব জামানায়, তো কোরআন যখন সব জামানায়, সেই যে যেখান থেকে কোরআন সূচনা সেখানকার পুরুষ, আজকের কোরআন আছে এখানকার পুরুষ, কিয়ামত পর্যন্ত যত পুরুষ, কথা গৌর করেন, একটু হেড অফিস একটু কাহিনী কেসা বলনে বলে আমি কম আছি। তাহলে তোমাদের পুরুষদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সেখান থেকে শুরু করে তোমাদের পুরুষদের মধ্যে আমি মুহাম্মদ, আল্লাহ বলছে মুহাম্মদ কারুরই বাবা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বাস তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবীন, তিনি শেষ নবী, আখেরি নবী। ঠিক আছে না? আবার ওই সূরার 6 নম্বরে যেটা বলে গেছি তার পরের অংশ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকে অধিক নিকটে, এবং নবীর বিবিগণ মুমিনদের মা। মৌলভী সাহেব কোরআন তো পড়ে নিলাম, ফাইসালা করো। ওই একই সূরায় 40 নম্বর আয়াতে বলছে মুহাম্মদ কারুরই বাবা নন। আবার ওই একই সূরার 6 নম্বর আয়াতে বলছে মুহাম্মাদের বিবিগণ কি জি মা। তো মা মানে তো আমরা জানি যে মা, আরে বাবার খবর তো মা চেনায় না বাবা চেনায়, কোনটা? আগে আমরা বাবাকে চিনি না মাকে চিনি? চিনবো কাকে? সারা জীবন বাপকেও দেখছি, কাকাকেও দেখছি, চাচাকেও দেখছি, সবাইকে দেখছি। মা যাকে বাবা বলাবে তাকে বাবা বলবো। ও জি গৌর করছে নাকি? ভালো লাগছে নাকি? পেট ভারী নেই তো ঘুম আসবে, তাহলে একটু খালি করেন জি না। খুব এমন কিছু ভারী কথা বলিনি, লজিক্যাল কথা বলছি। মুহাম্মদ কারুরই পিতা নয়, কিন্তু মুহাম্মাদের বিবিগণ মুমিন পুরুষদের মা, কাফেরদের নয়, মুমিন পুরুষদের।
হ্যাঁ, মোমেন পুরুষদের মা। তো মোমেন যারা পুরুষ তাদের যখন মা, তো মা যখন, তো মোমেন পুরুষের মায়ের স্বামী বাবা কেন হলো না? সাধারণত এই কোরআনের আয়াতগুলোর জ্ঞান নেই, মৌলভী সাহেব পাগড়ি পরে আমার উপরে ফাতোয়া দিতে শিখেছে। মারবে তোর ফাতোয়া মুখের বাড়ি, সব জায়গায় টিকবে না, চলবে না, অন্তত ইমতিয়াজের কাছে ইনশাআল্লাহ। কোরআনের লজিক বোঝো না, মাফহুম বোঝো না, বাহাদুরি দেখাচ্ছি, হাম ऐसा है वैसा है, কিতাব পড়তে জানো? আচ্ছা আসো তোমার বাপকে নিয়ে এসো, আমি পড়বো না, তোমার বাপকে দিয়ে পড়াও, দেখবো আমি যেটা বলি সেটা মিলে কিনা। তখন বাপের বাপ পড়ে যাবে উপরে চাপ। হুঁশিয়ার, সাবধান, সোশ্যাল মিডিয়ায় কিছু এই ধরনের কমেন্ট না হলে ইমতিয়াজ এত জ্বালালে বলেন জি, কারণ আমার তো ছড়াচ্ছে বেশি সোশ্যাল মিডিয়াতে না, ফলে তো সকলে তো ভালো হতে পারবো না। হাজি আল্লাহ সবার ভালো, যদি ভালো হতো ফেরাউন কেন আল্লাহকে ছেড়ে নিজে আল্লাহ হলো? হাজি আল্লাহ যদি সবার ভালো, ফেরাউন কেন আল্লাহকে ছেড়ে নিজে আল্লাহ হলো? আল্লাহ যদি সবার ভালো, নমরুদ কেন নিজে খোদাই দাবি করলো? আল্লাহ যদি সবার ভালো, ঈসাইরা কেন আবার ঈসা নবীকে আল্লাহ বললো? জি, তাহলে মুহাম্মদ মোমেন পুরুষদের বাবা নয়, কিন্তু মুহাম্মাদের বিবি মা। কারণটা বলবো না লুকিয়ে যায়, রেখে যায়? তাহলে কমবক্ত ইসলামের দাবিদার কিছু এমন সাহাবাদের মধ্যে যারা নবী পাকের ওফাতের পরে মুরতাদ হবে, জাহেলিয়াতের জামানায় ঘুরে যাবে আর আওলাদ রাসূলের রক্তের হোলি খেলবে। কারবালাতে এই ধরনের কিছু মুনাফিক সাহাবীরা মনে মনে ধারণা পোষেছিল যে মুহাম্মদ মারা গেলে তুই উমুক বিবিকে বিয়ে করবি, আমি তুমুক বিবিকে বিয়ে করব। তো আল্লাহর তরফ থেকে খবরদার, হায়া কর, শরম কর, লজ্জা কর, মুহাম্মাদের বিবি মোমেন যদি দাবিদার হস, ঈমানওয়ালা দাবিদার হস, তো মোমেন পুরুষদের মুহাম্মাদের বিবি মা, মাকে বিয়ে করবি, নালে আসবে কেন? মুহাম্মদ কারু বাপ নয়, মুহাম্মাদের বিবি মা। কিন্তু মুহাম্মদ যখন বাপ নাই, কোরআন যা বলে সত্য বলে না মিথ্যা বলে? 100% সত্য। আপনারা কজন 100% সত্য বলে মানেন? হাত ওঠান, একটু মেহনত করাবো। 100%। আচ্ছা, মুহাম্মদ কোন মুমিন পুরুষের বাবা নন। আপনারা বলেছেন 100% সত্য, আমাকে এবার বুঝাতে হবে। আমি তো বুঝতে পারিনি বাবু, আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। মোবাইলার ময়দান 73 ফিরকার মৌলবীর মাথা ঘুরে গেছে। 32 জন রাবি 73 ভাবে হাদিস আর কোরআন বিজড়িত প্রমাণ। মোবাইলার ময়দান খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানিরা তারা যখন নবী পাকের মদিনাতে এসে নবী পাকের সঙ্গে তর্ক করতে লাগলো, একদিন, দুদিন, 3 দিন, আল্লাহর নবী একের পর এক কোরআনের হাওয়ালা আল্লাহ পাকের তরফ থেকে দিয়ে যাচ্ছেন। কোরআন তাদেরকে মানাতে পারলো না। তারা বলছে না, আমরা মানি না, আমরা মানি না, এ কোরআন আল্লাহর তরফ থেকে কি আপনার তরফ থেকে, আমরা এ দলিলই মানি না। অর্থাৎ কোরআন দলিলটা তারা মানে না। আল্লাহ দেখলেন কোরআন দিলাম 3 দিন ধরে, নবী পাকের জবানে মানলো না। হ্যাঁ, তো কি দিয়ে মানানো যায়? ও ভাইজান, কোরআন পড়াও ঘরে ঘরে, জগত হবে আলো। খুব কাফের হয়ে মরবি যদি, আহলে বায়তকে ছাড়ো। কেন বললাম শোনেন, কোরআন আছে প্রত্যেক ঘরে, আহলে বায়ত নেই। তাহলে কোরআন দিল, নাসারা মানলো না, ইহুদি মানলো না, আর আল্লাহ জালালে এসে নবীকে বললেন, কি বললেন? ফামান হাজ্জাকা মিন বাদি মা জাকা মিনাল ইলম। হে নবী, যদি ওরা এটা না মানে, আপনার কাছে কোরআন আসার পরেও, ইলম আসার পরেও, কোরআন আসার পরেও যদি তারা আপনাকে মানলো না,
ফামান হাজ্জাকা ফিহে, তার মধ্যে হুজ্জত দিলাম, দলিল দিলাম, যুক্তিপূর্ণ দলিল দিলাম। মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে পূর্ণাঙ্গ ইলম আসার পরেও, কোরআন আসার পরেও তবুও মানল না। ফাকাল, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। হে রাসূল, হে হাবিব, এই মেয়ে ছেলেরা কথা বলছে কেন মা? এই বাচ্চারা যাও, কথা বলো না, বাড়ি যাও, বাড়ি যাও, কথা বলো না, দূরে যাও, দূরে যাও। হে রাসূল, হে আমার হাবিব, আপনি ওদের বলে দিন। কি বললেন? ফাকুল তাআলাউ নাদু, সবাইকে ডাকুন, এলান করুন, আহ্বান করুন। আপনানা, পরেরটাকে বলেন, নিজেরটাকে বলছেন আপনানা। সুবহানাল্লাহ। এ হলো আসলিয়াতের পরিচয়। আপনানা, আমরা আমাদের পুত্রদেরকে আনতেছি। ও আবনাকুম, তোমরা তোমাদের পুত্রদেরকে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, এটা সারা হলো না, এই যেন বুঝতে পারলো না। কোরআন বলছি ভাই। আবনানা ওয়া আবনাকুম, হে রাসূল আপনি বলে দিন যে আমরা আমাদের পুত্রদের আনি, তোমরা তোমাদের পুত্রদের আনো। আমরা আমাদের বেটাদের আনি, তোমরা তোমাদের বেটাদের আনো। ওয়া নিসানা ওয়া নিসাকুম, আমরা আমাদের মহিলাদের আনি, তোমরা তোমাদের মহিলাদের আনো। মোল্লারা বলে মাজারে মহিলা যাওয়া চলবে না, ওয়াজে মহিলা যাওয়া চলবে না। আর কোরআন বলছে নবী আপনি যেখানে যাবেন আপনার আওলাদ নিয়ে যাবেন এবং আপনার ঘরের মহিলাদেরকেও ডেকে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মোল্লাদের নজর খারাপ, তাই না? নজর খারাপ, হ্যাঁ নাকি অন্য উদ্দেশ্য? কামবাক। কোরআন বলে এক আর মোল্লা বলে এক। মাজারে মেয়েরা যায়, জলসায় মেয়েরা যায়। ও তোরা জান্নাতে যাবি, 70টা হুর পাবি, তোর মা বোন কিছু পাবে না। ভাই পুরুষ মানুষ জান্নাতে গেলে কটা হুর পাবে শুনেছেন? বলেন না, শুনেছেন তো? কটা হুর পাবে? আল্লাহ বলছে যে যেমন নেক আমল করে তাকে তেমন ফল দেওয়া হবে। এক করলে 10 দেবে। জি, এখানে আবার জান্নাতে গেলে 70 দেবে। জি, 70টা হুর কে পাবে? পুরুষরা। নামাজ পুরুষদের জন্য, মায়েদের জন্য না, বিবির জন্য না। তো আপনি 70টা হুর নেবেন, আপনি ভাববেন না যে আমার বিবি তো আমার মতো ঠুকে ঠুকে নামাজ পড়িয়েছি, জোর করে করে নামাজ পড়িয়েছি, হেদায়েত করিয়েছি, রোজা রাখে, হ্যাঁ পর্দা নাসি, নেমাজ করে, জিকির করে। আবার পুরুষরা অনেক রোজা পারে না, মেয়েরা বেশি রোজা রাখে, তারও বেশি। তাহলে যদি পুরুষরা 70টা হুর পায়, আপনার আমার বিবিরা 70টা হুররা পাবে না? হুররা তো যদি না পাই, এটা আল্লাহর কেমন বিচার? এখানে সতীন দেখতে পারেনি, আর জান্নাতে এত নেক আমল করার পরে আবার 70টা সতীনকে নিয়ে ঘর করবে। জি, মৌলভী সাহেব, হুরের খবর তুমি জানো না? হুর কাকে বলে? খুব হুরের নেশায় ঢুকতেছো। যে হুর তুমি ওই কাগজে পেয়েছো ওই হুর নয় গো। তুমি আগে তো কামিয়াবি হও, হুর তুমি নিজেই তোমার খাজানা থেকে বের করবে। জি, যেমন স্বপ্ন দেখলে যেমন মেয়ে মানুষ দেখে যে বিবি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ওই মেয়েটা কার মেয়ে, স্বপ্ন ভেঙে যাওয়ার পর খুঁজে পায়নি, ঠিক না? তো তাহলে মেয়েটা নিজের মধ্যে ছিল, তো প্রত্যেক মেয়ের মধ্যেও পুরুষের সঙ্গে বিয়ে হয় স্বপ্নে, তো ওই পুরুষটা কার বেটা খুঁজে পায় না, পুরুষটাও মেয়ের মধ্যে আছে, ঠিক না বেটি? তবে যে যেমন মোকামে যাবে সেই ক্ষমতা তার হাতে আসবে। ইচ্ছে করলে 70টা পুরুষ নিজে ব্যবহার করতে পারে, 70টা নারীও ব্যবহার করতে পারে। এটা আল্লাহর ওলিদের ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, 5 তলার কবর দেখাচ্ছ আর কোথায় গায়েবী জান্নাত দেখাচ্ছ? জানো ফজল করিম কি বলেছে? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ হতে সুরাসুর। খালি সারা জীবন ঘটনা কাহিনী শুনে গেছেন, মোল্লা বলেছে ঠুকে দিয়েছেন, অথচ নামাজ পড়ে বেরিয়ে আসছেন, তার বিপরীত কাজ করছেন। নামাজের বয়ান করলে দেখা যাবে 100 নামাজের মধ্যে 99টা নামাজই পাওয়া যাবে না। সব
জাহান্নামের নামাজি প্রমাণ হয়ে যাবে না, ডোন্ট মাইন্ড, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কিন্তু নামাজের ভেতরে যেগুলো বলছেন মোল্লাকে জিজ্ঞেস করুন, হুজুর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। আচ্ছা ভালো কথাই তো, ভালো কথা, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা আমাদেরকে সহজ সরল হেদায়েত দেখাও, সোজা পথে চালিত করো, সিরাতে মুস্তাকিমের পথে চালাও। তো আল্লাহকে বললাম, অন্য কাউকে তো বলিনি, না ওলিকে বলেছি না নবীকে বলেছি, বলেছি কাউকে হে নবী চালাও, হে ওলি চালাও, না আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত করো। আল্লাহর দিকেই যাবে তো মুডটা ঘোরাবে কেন? যারা বলে নাকি ওলি কেন মানতে হবে, নামাজ ছাড় কামবাক আদমের বেটা কপাল ফাটা, ওলি যদি না মানবি তো নামাজ ছাড়তে হবে, আর যদি তারপরেও নামাজ পড়বি তো জাহান্নামাই যাবি। কেন না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও, ওই বান্দাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান। তাহলে তুমি আল্লাহকে বললে সোজা পথে চালাও, তুমি আল্লাহর সোজা পথ না দেখে আবার তুমি বললে আল্লাহ সোজা পথ আমি জানি না, তুমি যেটা শিখিয়েছো সেটাই কি না, ওই ওলিদের পথে চালাও, যে ওলি যাদেরকে তুমি ওলি বানিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে নিয়ামত কারা পায়, গুনাহগার না ওলিরা? আল্লাহ কাদের উপরে রাজি? ওলিদের উপর, ওলিদের উপরে। তাহলে আল্লাহ তার বন্ধুদের উপরে রাজি হলে তাকে বলে ওলি, তাকে বলে নবী। তাহলে আখেরে নামাজ পড়তে পড়তেই বলছো আল্লাহ ওই ওলিদের পথে চালা। তাহলে যারা বলে ওলি কেন মানবো, কম বক্তে শুধু দেখাওয়া নামাজি পড়ে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। যেমন আজাদের নামাজ পড়েছিল সব বেকার, এদের নামাজ সব বেকার। জি ওলিওয়ালা নামাজ, নামাজ পড়ে নিজেই পাগলের মতো কি বলে কিছুই বুঝে না, ফাতোয়া মারতেছে নামাজের। কি সূরা ফাতিহার যদি একটুখানি মাফহুম বলি না তো মৌলী সাহেবদের মুফতি টুপি সব ছুড়ে পালিয়ে যাবে। সূরা ফাতিহার জ্ঞান নেই, কোরআন পড়ে শুধু বক্সে দিচ্ছে, কার বাপ মামরে পড়ে বক্সে দে, বক্সে মৌলবী সারা জীবন তো দোকান খুলে বসে আছে, কখন কে মরবে ওই আশায় বসে আছে। দাওয়াত দিলে নিয়ে নিবি পকেট পকেট। রজা মাস এসে যাচ্ছে, এবার বোনাস পাবে, এক মাসে তারাই পড়াবে, 4টে খতম করবে, প্রতিটি জায়গায় ন হলো কম করে 10,000 টাকা, 40,000 টাকা, যত ছোটখাটো হাফিজ হবো। তো এইরকম ব্যবসা মোল্লারা খুলে বসে আছে। জি তো বাবা আমার কোরআন ভালো করে বোঝেন, কোরআনের টপিক, কোরআনের মাফহুম কি বলে, কোরআন কি বলছে। কোরআন বাম্মার নামে খতম পড়াবার জন্য নাজিল হয়নি। হ্যাঁ, কোরআন বোঝার জন্য, কোরআনকে চিন্তা করার জন্য, কোরআনকে বেছে। যেদিন কোরআন বুঝবে না বুঝতে পারবে তো আল্লাহ নাই বলছেন আমি কোরআন দিয়ে যাচ্ছি আর আহলে বায়াত দিয়ে যাচ্ছি। অতএব কোরআনকে বুঝতে গেলে আহলে বায়াত ওয়ালা আলী ওয়ালা ওলিকে ধরো, কোরআন বুঝে যাবে, কোরআন বুঝে যাবে। তো ব্রাদার মিল্লাত নামাজের টপিক খুলবো নি বাবা, যদিও 2-10 নামাজি শ্রোতা আছে। আবার হ্যাঁ থাকবে বাবা, তাহলে এই নামাজের মধ্যে বলছে পালা। হ্যাঁ না না, আমি নামাজ পড়তে আল্লাহর কসম মানা করছি না বাবা, নামাজ পড়ছেন একটু আল্লাহর ওলিকে ধরে নামাজটা পড়েন না, নামাজ সম্পর্কে জেনে নেন না ওলিদের কাছে, পীরদের কাছে, তাহলে নামাজটা কামিয়াবি হবে, নূর খুলে যাবে, নূর ভরে যাবে। জি বেনামাজি তো অবস্থা খারাপ হবে, আর নামাজের অবস্থা খারাপ হবে যদি না জেনে পড়ে, একটু জানতে হবে। পীর মুরিদ এই জন্যই করা যে নামাজের ভিতরে কি রহস্য পীরের কাছে জানবো, এই জন্য তো। জি তো বাবা আমার একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ি পড়ি সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম पाक नामे मोहम्मद जो माँ से निकालो शफीआना मुहम्मद। हे रसूल अपनी घोषणा করে দিন, ওই খ্রিস্টান পাদ্রীদের বলে দিন
নাসারাদের বলেছেন যে আমরা আমাদের পুত্রদের নিয়ে আসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে আসো, আমরা আমাদের নারীদের নিয়ে আসি, তোমরা তোমাদের নারীদের নিয়ে এসো, এবং আমরা আমাদের নফসকে নিয়ে আসি, তোমরা তোমাদের নফসকে নিয়ে এসো। তারপরে কি হবে? উভয়ে যখন ময়দানে এসে যাবে, আমরা উভয়ে বসবো। তুমি বলছো আমরা সত্যবাদী, আমরা বলছি আমরা সত্যবাদী, তো অতএব আমরা উভয়ে আল্লাহর কাছে হাত তুলবো এবং গিড়গিড়িয়ে দোয়া চাইবো, আল্লাহ গো যারা মিথ্যেবাদী তাদের প্রতি লানত বর্ষাও, তাদের প্রতি অভিসম্পদ বর্ষাও, তাদের প্রতি গজব নাজিল করো। তো খ্রিস্টান পাদ্রীরা মেনে নিয়েছে, ঠিক আছে মোবাহেলা হবে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। অতএব অ্যাকসেপ্ট করার পরে যখন মোবাহেলার ময়দানে খ্রিস্টান পাদ্রী হাজার হাজার লাখ, শুধু নাজরান এলাকার সেই যে গির্জা ছিল, সেই গির্জার স্বেচ্ছাসেবক শুধু এক কোটিরও বেশি যুবক ছিল। জোরে বলেন হায় হায় হায়। তাহলে কত বড় একটা দেশের সঙ্গে চ্যালেঞ্জ চলছে, 1 কোটি যুবক শুধু স্বেচ্ছাসেবক ছিল। তাহলে কত মানে স্বেচ্ছাসেবক ব্যতীত সাধারণ লোক কত ছিল, কত বয়োজ্যেষ্ঠ ছিল। জি, এত বড় একটা খ্রিস্টান সংগঠনের সঙ্গে আমার নবী চ্যালেঞ্জ ছুড়েছিলেন আল্লাহ পাকের হুকুমে। তো মোবাহেলার ময়দানে তারা সব এসে গেছে, খ্রিস্টান ইয়ংরা সবাই খুব ফুর্তি নাচানাচি, যে মোহাম্মদের সাহাবারা মনে হয় আসবে, তাহলে আজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু খ্রিস্টানরা চ্যালেঞ্জ ছুড়েছিল কেন? এই জন্যই ছুড়েছিল যে মোহাম্মদের সাহাবাদেরকে তারা চিনত। ঠিক না বেঠিক? কারণ নবী যখন বলেছেন কোরআনের আয়াত দিয়ে, আজকে কোরআন কতটাও সত্য সেটাও প্রমাণ হবে, আর সত্যিকার সত্যবাদী মোহাম্মদী ধর্ম এটাও প্রমাণ হবে। কি জন্য না, মোহাম্মদের মধ্যে যারা সাহাবা আছে এদের সঙ্গে তো আমরা ব্যবসা বাণিজ্য করেছি, এদের সঙ্গে তো আমরা লেনদেন করেছি, অতএব আমরা জানি এদের স্বভাব চরিত্র কেমন কেমন। একটু ভালো হলেও মিথ্যাবাদী তো অনেকেই আছে, মিথ্যা এখনো যায়নি। কিজি মিথ্যা এখনো যায়নি, কেননা আমার নবী যখন কাবা বাইতুল্লাহর ওই যে হাতিমের রেলিং কাবাটা সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, রাহুল বুখারীতে দলিল আছে। ও ভাইজান, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রাসূল, ও কায়নাতের নবী, রহমতের নবী, ওই কাবা ঘরের সম্পর্কে একটু বলুন। ওই হাতিমে যে রেলিং কাবাটা, ওইটাও কি কাবার মধ্যে পড়ে নাকি? তো আমার নবী বলেছিলেন যে ওটাও পূর্ণাঙ্গ কাবা ছিল। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসূল, আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসূল, আর সে মৌলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আর সে মৌলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকের রব্বানা। নবী থাকেন যেখানে, বলেছি মুমিন যেখানে থাকে তার জানের থেকেও নিকটে নবী থাকে, অতএব সেই জায়গাটা মদিনা হয়ে যায়। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পারের কান্ডারি খোদা করলো নবীকে, কে পারের কান্ডারি? নবী তো তামাম নবীদের কান্ডারি আমার নবী। পারের কান্ডারি খোদা করলো নবীকে,
পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন খোদাকে দেখতে পাইনি, তাই নবী বলছেন মাইয়ুতির রাসূলুল্লাহ ফাকাত আল্লাহ বলছে আমার রাসূল যে আতাত করলো সে আল্লাহরই করলো, আমার নবীর হাতে যে বায়াত করলো সে আল্লাহর হাতে বায়াত করলো। তো আমার নবী চেহারাকে দেখলো সে আল্লাহ চেহারা দেখলো, আর আমার নবী বলেন যে আলীর চেহারা দেখলো সে আল্লাহ চেহারা দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কি বলছেন পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আরে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। তিনি যখন পারের মাঝি তিনি যখন পারের মাঝি তিনি যখন পারের মাঝি আর কি ভাবনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে। নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। কামলিওয়ালা এত দয়া কামলিওয়ালা এত দয়াল, কামলিওয়ালা এত দয়াল নায়ের সীমানা। আরে কামলিওয়ালা এত দয়াল নায়ের সীমানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই। আরে খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই। বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। আরে বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। কি গো গোলাপ আতর হইতে অধুক, নবী পাকের পাশি না, গোলাপ আতর হইতে অধুক, গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা। আরে গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। তাই তো শরীর ডাকছে সদায় ও গো দয়াময়, তাই তো শরীর ডাকছে সদায় ও গো দয়াময়। তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই, তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই। তোমার কৃপাই পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায়, তোমার কৃপায় পাওয়া যায়
খোদার ঠিকানা। জোরে বলেন, তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد